হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সপরিবার মিলে এক জায়গায় যাচ্ছি টোটো করে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমরা কোথায় যাচ্ছিলাম। তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা গেছিলাম হচ্ছে রিষড়া পঞ্চাননতলা পঞ্চানন বাবার মন্দিরে। আর আমরা মন্দিরে প্রবেশ করে এখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ আমরা গিয়ে দেখলাম যে পুরোহিত মশাই সবে এসেছেন আর পুজোর সমস্ত জোগাড় করছিলেন। যেহেতু এখানে একবারে পুজো হয়, মানে এখানে নিয়মটা আমি দেখলাম খুবই ভালো। সবাই একবারে এসে পুজোটা দিচ্ছে, পুজোর জোগাড় করে তারপরে একবারে পুজো স্টার্ট হয়েছে। এমন না যে বারবার করে যে আসবে তারই পুজো করা হবে, এমন কোনো নিয়ম নেই। একসাথে সবার পুজো হয়, এটাই নিয়ম। আর যখন পুজো স্টার্ট হয়নি তখন আমরা সবাই বসেছিলাম, পুজোর জোগাড় দেখছিলাম, নিয়মকানুনগুলো একটু দেখছিলাম। আর দেখার পরেতে যখন ঠাকুরমশাই আদেশ দিলেন যে এবার ন্যাড়া করা যেতে পারে, পুজোতে বসা হচ্ছে, তো তখনই এই কাকু আমার মেয়েকে ন্যাড়া করার জন্য উনি প্রস্তুত হলেন। আমি তো প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, যদি এত নরম মাথা যদি কেটে ফেটে যায়। প্রচণ্ড সত্যিই ভয় পাচ্ছিলাম, সেটা আমার মুখ দেখে আশা করি তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। আমি মনে মনে ঠাকুরকে ডাকছিলাম আর কাকুকে বলছিলাম, কাকু আস্তে কেটো, ঠিক আছে? আমি যে ওনাকে কতবার এই কথাটা বলেছি সেটা আমিই জানি। কিন্তু কাকু ভীষণ ভালো ছিলেন, এরম ভালো মানুষ হয় না। উনি খুব ভালো ছিলেন। উনি যদিও এই সমস্ত কাজে পটু, কারণ এই পঞ্চানন মন্দিরে উনিই একমাত্র এই সমস্ত কাজ করে থাকেন, মানে বংশ পরম্পরায় উনিই করে আসছেন। তো সেই জন্য এই সব কাজেতে উনি একেবারেই পটু। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরে পুজো কিন্তু শুরু হয়ে গেছে বাইরেটায়, আর আমরা কিন্তু ভেতরে বসে আছি আর ওর মাথা ন্যাড়াটা করা হচ্ছে। এবার তোমাদেরকে বলি যে হঠাৎ মাথা ন্যাড়া কেন, অনেকেরই এই মনে প্রশ্নটা হতে পারে। তো কার কী নিয়ম আছে জানি না, যেরকম আমার বাপের বাড়িতে কিন্তু ন্যাড়া হওয়ার নিয়ম নেই, অনেকের কিন্তু ন্যাড়া হওয়ার নিয়ম থাকে। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু পঞ্চানন মন্দিরেই চুল দান করা হয়, মানে এটা কোনো মানসিকও না বা কোনো কিছুই না। প্রত্যেকটা বাচ্চা হলেই আমার শ্বশুরবাড়িতেও বংশ পরম্পরায় আমার মানে শ্বশুরমশাইয়েরও হয়েছে, আমার বরেরও হয়েছে, সবারই হয়েছে, মানে বংশ পরম্পরায় ওখানেই ওই ঠাকুরেরই মাদুলি পরানো হয়। আর ওই ঠাকুরেরই যেহেতু দৌড় ধরানো হয়, সেই জন্য ওখানেই চুল দান করার নিয়ম, এই প্রথাটাই চলে আসছে। সেই জন্য আমার মেয়েরও ওখানেই চুলদান করা হয়েছে। আর এটা হয়েছিল হচ্ছে আগের শনিবার, যেদিন আমার মেয়ের মুখে প্রসাদ হয়েছে তার ঠিক আগের দিন আমরা গেছিলাম ওকে ওর চুলটা দান করাতে। তো 1 তারিখে আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছে, আর এটা ছিল হচ্ছে সম্ভবত 28 তারিখ। তো আমরা সবাই মিলে গেছিলাম। আর আমি তো খুবই সত্যি ভয় পাচ্ছিলাম, কিন্তু কাকুর ওপর ওনার কাজ দেখে, ওনার হাত এত মানে নিখুঁত ওনার কাজ, সেটা দেখে একটু একটু আমার মনে সাহস এসে গেছিলো এই টাইমটাতে যে না, ওর কিছু হবে না। কিন্তু আমার মেয়ে না প্রচুর একটা সমস্যা করেছে, সেটা হচ্ছে ও না এই মাথার চুলগুলো অনেকগুলো খেয়ে নিয়েছিল। তো সেটা একটা খুব বাজে ব্যাপার করেছে, যদিও সেটা কোনো অসুবিধা হয়নি। আসলে বাচ্চা মানুষ তো অতটা তো বোঝে না, মুখে হাত দেওয়ার একটু স্বভাব আছে। সেই জন্য ওই হাতেতে যদি যে কটা চুল লেগেছিলো সেই কটা চুল ওর পেটে চলে গেছে, যদিও সেটা পটি দিয়ে পরে বেরিয়ে গেছে। তো যাই হোক, এরপরে কি করলাম না করলাম, চুলটা কিভাবে পুজো করা হলো না হলো, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটাতে একবারে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এর পরের ভিডিওটাতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে এখানে পুজো করা হলো, আর এই চুলদান করার পরে কি হলো না হলো। সঙ্গে থাক।